দক্ষিণ ত্রিপুরার সাবরুমে টানা বর্ষণে ফেনী নদীর জলস্তর বৃদ্ধি, সরেজমিনে পরিদর্শনে মহকুমা শাসক। দক্ষিণ ত্রিপুরার সাবরুমে টানা বর্ষণের ফলে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ফেনী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সকালে সরেজমিনে পরিদর্শনে যান সাবরুমের মহকুমা শাসক সুমন রক্ষিত। তার সঙ্গে উপস্থিত ছিলেন বন্যা নিয়ন্ত্রণ দপ্তর এবং মহকুমা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। পরিদর্শনের সময় ভারত বাংলাদেশ মৈত্রী সেতু থেকে ফেনী নদীর জলস্তর পর্যবেক্ষণ করেন মহকুমা শাসক। তিনি জানান, বর্তমানে নদীর জল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে বুধবার গভীর রাতে নদীর জলস্তর 16.80 মিটার পর্যন্ত পৌঁছে বিপদসীমার খুব কাছাকাছি চলে আসায় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই পরিস্থিতি বিবেচনায় রেখে সাবরুম মহকুমা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মহকুমা শাসক সুমন রক্ষিতি জানান, সম্ভাব্য যে কোনো বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে নিয়মিত নজরদারি চালিয়ে পরিস্থিতির ওপর কড়া পর্যবেক্ষণ রাখা হবে। আরও তাজা খবর পেতে যুক্ত থাকুন ত্রিপুরা টাইম 24-এর সঙ্গে। বর্তমান পরিস্থিতির জন্য আমরা একটু নদীর জল দেখতে বেরোলাম কি অবস্থায় আছে। আমাদের কাছে এসে যেটা রিপোর্ট আগে ছিল 16.90 ছিল, গতকালকে রাত্র অবধি এখন 16.70, যেটা অনেকটাই স্বাভাবিক পর্যায়ে নেমে এসছে। তো ওইটাই পরিদর্শনে আমরা বেরিয়েছিলাম। আর এই ব্যাপারে আজকে মনসুন প্রিপেয়ারনেসের জন্য আমাদের বিকাল 2:30 একটা মিটিংও আছে। আমরা মিটিং রেখেছি সমস্ত ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশনের জন্য। আশা করি সিচুয়েশনকে আমরা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারব। এমনিতে প্রস্তুতি কীরকম আছে? আমরা প্রস্তুত, যতটা সম্ভব আমাদের কাছে যা ইকুইপমেন্টস আছে এবং ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশন আছে, এমনিতে আমরা প্রস্তুত। তো তারপরেও আজকে এটাকে ঝালাই করে নেওয়ার জন্য আজকে মিটিংটা আমাদের তরফ থেকে ডাকা হয়েছে।